আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সিম বিচি আর মটরশুঁটি কীভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবেন, ফ্রোজিং করে রাখবেন, সেরকম একটি ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে সিম বিচি নিয়েছি। সিম বিচিগুলো বাজার থেকে নিয়ে আসার পর কেমন জানি একটা থাকে, সেগুলোর জন্য বিচিগুলো একটু ভালো করে ধুয়ে নিব। তারপর 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো পানির মধ্যে খোসাগুলো ছাড়ানোর জন্য। খোসা ছাড়ানোর জন্য সিম বিচিগুলো অবশ্যই একটু ভিজিয়ে রাখবেন, তাহলে খোসাগুলো ছাড়াতে কিন্তু খুব ইজি হবে। ভিজিয়ে রাখলে একটু নরম হবে, তারপর একটু নখ দিয়ে চাপ দিয়ে খোসাগুলো নিয়ে নিতে পারবেন খুব ইজিভাবে। আর এখনই কিন্তু সিম সংরক্ষণ করার পারফেক্ট একটা সময়। সিম বিচি কিন্তু বেশি দিন থাকবে না, তার জন্য এখনই সংরক্ষণ করে রাখুন। আমি দেখুন প্রায় সবগুলো বিচি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। খুব ইজিভাবেই কিন্তু খোসাগুলো ছাড়ানো হচ্ছে। আপনি একটু পানিতে ভিজিয়ে রাখলেই খুব ইজিভাবে ছাড়ানো হয়ে যাবে। এবার একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আগে থেকে আমি কুকারে পানি বসিয়ে রেখেছিলাম। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর 1/2 টেবিল চামচ লবণ অ্যাড করে দিব। লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে সিম বিচিটা সিদ্ধ করে রাখি। সিম বিচির কালারটাও ঠিক থাকবে আর খেতেও ঠিক টাটকা সিম বিচির মতোই লাগবে। এবার 2 মিনিটের মতো রেখে দিব। 2 মিনিটে বলক দিলেও হবে আর না দিলেও হবে। আর পানিটা বলক দিয়ে নেবেন সিম বিচিগুলো দেওয়ার আগে। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। বেশিক্ষণ রাখলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট একটু গন্ধটা ছাড়িয়ে নিলেই হবে। এবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর পানিটা ঝরে গেলে একটা সুতি কাপড়ে সিম বিচিগুলো দিয়ে দিব। তারপর সুতি কাপড় দিয়ে পানিগুলো চাপ দিয়ে একদম শুকিয়ে নিব। এরকম করে একটু চাপ দিয়ে সিম বীজগুলো একটু শুকিয়ে নিতে হবে। সিম বিচিগুলো শুকিয়ে নিলে দেখা যাবে যে সিম বিচিগুলো যে ফ্রিজিং করবেন আপনি, সেখানে দলা বাঁধবে না। হয়ে গেছে। যতটুকু সম্ভব আমি পানিটা শুষে নেওয়ার চেষ্টা করেছি। এবার সিম বিচিগুলো একটা প্যাকে রেখে দিব। আমি এরকম একটা লক ব্যাগ ব্যবহার করেছি, এখানে পলি। আপনারা চাইলে বক্সেও রাখতে পারেন বা পলির মধ্যেও রাখতে পারেন। আর এরকম ব্যাগ মুদির দোকানে পেয়ে যাবেন। এবার আমি সবগুলো সিম বিচি উঠিয়ে নিচ্ছি। ওঠানো হয়ে গেছে, এবার লক করে দিব। তারপর যখন 1-1.5 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে একটু ঝাঁকি দিয়ে নিব, যেন দলা না বেঁধে যায়। তার জন্য একটু ঝাঁকি দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এরকম করে একটা ঝাঁকা দিলেই হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি 1 ঘন্টা পর সিম বিচিগুলো ঠিক কেমন হয়েছে। ফিরে আসলাম 1 থেকে 1.5 ঘন্টা পর। আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। দেখুন কেমনটা হয়েছে। আমি একটু নামিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। একদমই কিন্তু ঝরঝরে হয়েছে। যতটুকু ইচ্ছে ততটুকু বের করে রান্না করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এইভাবে সিম বিচিটা রেখে দিলে দেখবেন কালারটাও সুন্দর থাকবে আর খাবারের টেস্টটাও ঠিক থাকবে। ঠিক একইভাবেই আমি কিছু মটরশুঁটিও সংরক্ষণ করে রাখবো, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা কিন্তু দেশি মটরশুঁটি, একদমই দেশি আর একদমই টাটকা। আর দানাগুলো কিন্তু একদম স্পষ্ট। এবার এগুলোরও খোসা ছাড়িয়ে নিব। আমি সবগুলো মটরশুঁটি একে একে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোই কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে। দেখুন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে। এবার একটু ধুয়ে পরিষ্কার করে নিব।
এবার একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি আগেই গরম পানি বসিয়ে রেখেছিলাম, ঠিক সিম বিচি যেইভাবে সিদ্ধ করেছি ওই রকমভাবেই 2 মিনিট একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, লবণ অ্যাড করে দিয়েও সিদ্ধ করে নিব। জাস্ট একটু 2 মিনিট দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। অবশ্যই ফুটন্ত গরম পানিতে 2 মিনিটই দিবেন, এর বেশি দিবেন না, এর বেশি দিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। মটরশুঁটিগুলো আমি ঠান্ডা পানি দিয়ে নামানোর পরে একটু ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর একটু পানি ঝরানো হয়ে গেলে সুতি কাপড়ে ঢেলে পানিটা একটু মুছে দিব। এখানে একটা কাপড় বিছিয়েছি, তারপর মটরশুঁটিগুলো ঢেলে দিব, দিয়ে আরেকটা সুতি কাপড় দিয়ে উপর থেকে এই পানিগুলো এরকম করে মুছে দিব। তারপর এই মটরশুঁটিগুলো সিম বিচির মতো একটা পলিতে রেখে 1 ঘন্টা মতো রেখে দিব ডিপ ফ্রিজে। তারপর একটু বের করে ঝাঁকিয়ে নিব একদমই কিন্তু। এবার আমি এরকম একটা পলির মধ্যে মটরশুঁটিগুলো উঠিয়ে নিচ্ছি। মটরশুঁটি উঠানো হয়ে গেছে। সিম বিচির মতো কিন্তু এটাও 1 ঘন্টা ডিপ করে রেখে তারপর একটু ঝাঁকিয়ে নিব। এরকম করে একটু ঝাঁকিয়ে নিলে কিন্তু এটাও আর দলা বাঁধবে না, যতটুকু ইচ্ছে আপনি দিতে পারেন। এই মটরশুঁটিগুলো আপনার পোলাওর মধ্যে বা লুডুস, পাস্তা, যে কোনো কিছুর মধ্যে, সবজির মধ্যে দিয়েও রান্না করে খেতে পারেন। যখন যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে রান্না করবেন। আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।